আমি এখন কনফার্ম হইলাম, আমি কথা বলতে বলতে চেক করলাম আর কাছে। যাই হোক, একটু কনফার্ম করেন আর কি, যদি স্লাইডটা যাতে দেখতে পারতেছেন। না দেখতে পেলে আমাকে যে কোনো একজন জানালেই হবে আর কি। আচ্ছা, খুব বেশি যাই নাই যদিও, টেনশন নাই। এখানে ছিলাম, অর্থাৎ কোর্সের ফুল ফর্মটা হচ্ছে বলছি এটা। দেন হচ্ছে আমরা আমার পরিচয় সম্পর্কে বলছিলাম, যেটা হচ্ছে এখানে আছে। এটা তো বা কানে শুনছেন। আর এই হচ্ছে আর কি ডিটেল। আচ্ছা, দেন হচ্ছে আমরা এই জায়গায় আসছি, অর্থাৎ মাইক্রোটিকটা আসলে কি, বা মাইক্রোটিক এর নামের একটা ফর্ম, নাম, ফুল মানে মিনিং আছে। এটা হয়তো বা আমরা অনেকে জানি না। মাইক্রোটিক নাম আমরা সবাই কম বেশি শুনছি। আচ্ছা, এটা শেয়ার করি। এখানে যে মাইক্রোটিক কথাটা আছে, পুরো কথাটা হচ্ছে একটা রাশিয়ান ওয়ার্ড, যেখানে মাইক্রো বলতে আসলে বোঝায় হচ্ছে স্মল। মাইক্রো হচ্ছে স্মল, আর টিক বলতে বোঝায় হচ্ছে নেটওয়ার্ক। এই জিনিস আপনার রিয়েল লাইফে হয়তো বা কোথাও কাজে লাগবে না, বাট এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, একটু পরে শেয়ার করব, আগে মিনিংটা জানেন। অর্থাৎ যারা একদম ফ্রেশার আছেন, জবে জয়েন করবেন, অনেক হয়তো বা এই প্রশ্নের সম্মুখীন হইতেই পারেন, মাইক্রোটিক যে আমরা নাম জানি, এটা আসলে মিনিংটা কি। তো মাইক্রোটিক একটা রাশিয়ান শব্দ, এটা একটা রাশিয়ান প্রোডাক্ট। আর মাইক্রোটিকের মাইক্রো মানে হচ্ছে স্মল, আর টিক মানে হচ্ছে নেটওয়ার্ক। সো হেন্স এটার ফুল ফর্মটা দ্বারা হচ্ছে ছোট নেটওয়ার্ক। আসলে মাইক্রোটিক যখন এস্টাবলিশ হয় বা মাইক্রোটিক যখন বাজারে আসে, তখন আসলে ওদের টার্গেট ছিল যে ছোট নেটওয়ার্ক নিয়ে তারা কাজ করবে। কিন্তু এখন তারা মিড লেভেল থেকে শুরু করে টপ লেভেলের নিয়েও সে রাউটার তৈরি করে, এবং তার প্রোডাক্ট গুলা ওইভাবে সে বাজারে আনতেছে। এটা একদম শুরুর দিকে কথা বলতেছি আর কি। মাইক্রোটিক নামটা আসলে এইভাবেই আসছে। আর এই ইনফরমেশনের যদি সোর্স খুঁজেন, মাইক্রোটিকের কিছু প্রোগ্রাম হয়, বাংলাদেশে দুইটা হয়েছিল, যেটাকে আমরা মাম বলি। এখানেও দেখেন লেখা আছে মাইক্রোটিক ইউজার মিটিং। আমাদের দেশে 2016-তে আর 2018-তে হয়েছিল। তো সেখানে মাইক্রোটিকে যারা অফিসিয়াল আসছে তারাই এই কথাটা বলছে। এই তথ্যটা আমার সেখান থেকেই জানা। ইন্টারনেটে আছে কিনা আমি শিওর জানি না, বাট এটা আমি ওখান থেকেই জানি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এখন হচ্ছে মাইক্রোটিক, তাহলে একটু আগে যেটা বললাম আর কি, মাইক্রোটিক হচ্ছে একটা রাশিয়ান হচ্ছে প্রোডাক্ট। এইটার লোকেটেড হচ্ছে ল্যাটভিয়াতে। রাশিয়া ল্যাটভিয়া নামক একটা জায়গা আছে, যেমন বাংলাদেশের মধ্যে ঢাকা একটা প্লেস, ঢাকার মধ্যে মতিঝিল একটা প্লেস, এরকম রাশিয়ার ল্যাটভিয়া, ল্যাটভিয়া নামক একটা জায়গায় মাইক্রোটিকের হচ্ছে হেড অফিস, বা ওখান থেকে আসলে ওর মূল অপারেশন পরিচালনা করে তারা। তো মাইক্রোটিক কোম্পানিটা ফার্স্ট এস্টাবলিশড হয়ে হচ্ছে 1996-এ। তো এরপরে ওরা কিন্তু সর্বপ্রথম রাউটার ওএসটা তৈরি করে। আমরা যেরকম উইন্ডোজের ওএস দেখি, উইন্ডোজ, লিনাক্স, এরকম মাইক্রোটিকেরও এটা কিন্তু একটা ওএস, যেটার নাম হচ্ছে রাউটার ওএস। এবং সেটা তখন কম্পিউটারে ইনস্টল করে ইউজ করা যেত। এবং আমিও যখন নেটওয়ার্কিং আমার ক্যারিয়ার শুরু করি, বা যখন থেকে মাইক্রোটিকের সাথে আমার পরিচয়, আমি কিন্তু প্রথমে মাইক্রোটিকের রাউটার দেখি নাই। আজকে যেটা আমরা ডেস্কটপ হিসেবে ইউজ করি, এই ডেস্কটপের মধ্যেই আমরা ল্যান কার্ড এক্সট্রা কানেক্ট করে সেটাকে একটা মাইক্রোটিক বানায় আমরা ইউজ করতাম। তো এভাবেই ছিল ওই স্ট্রাগলটা। এখন তো আসলে ইজিলি হচ্ছে আমরা রাউটার বোর্ড বাজারে কিনতে পারি এবং খুব ইজিলি কনফিগার করতে পারি। তো তখন ইনস্টলেশন করাই হচ্ছে বিশাল একটা কাজ, তারপরে হচ্ছে কনফিগারেশনের পার্ট। তাহলে মতো এখন এটা আর লাগে না। যদি আপনারা ধরেন, কথার কথা এক্সাম্পল, যে আইএসপি তে হইতে পারে, যদি মাইক্রোটিক আপনি পিসি মাইক্রোটিক বা সার্ভার বেস মাইক্রোটিক তৈরি করেন, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে মাইক্রোটিক ইনস্টল করার প্রয়োজন পড়তে পারে। এছাড়া আপনি যদি সরাসরি রাউটার কিনেন, সেখানে আসলে ইনস্টল করার কোনো প্রয়োজন থাকতেছে না। আচ্ছা, তো এই মাইক্রোটিক আসলে রাউটার পরে আনছে। আমরা এখন যেটা মাইক্রোটিক রাউটার বলতেছি, ওরা আসলে ওদের রাউটার ওএসটা প্রথমে তৈরি করে, বা যেটা বাজারে আসে। ঠিক আছে, এটা আমরা এই ট্রেনিং পারপাসে আমরা জিনিসটা শিখবো, বা ভার্চুয়ালি ল্যাব তৈরি করার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের কাজে দিবে। তো ওরা 1997-এ হচ্ছে এই প্রথম রাউটার ওএসটা বাজারে আনে। আর ওদের রাউটার বোর্ডটা, যেটাকে আমরা মাইক্রোটিক রাউটার হিসেবে চিনি, এটা ফার্স্ট বাজারে আসে হচ্ছে 2002 সালে। আর মাম সম্পর্কে তো একটু আগে বলছি, 2006 হচ্ছে ওদের প্রথম মাম প্রোগ্রামটা হয়। অর্থাৎ মামে হচ্ছে মাইক্রোটিকের অফিসিয়ালসরা আসে, মাইক্রোটিকের টিপস ট্রিক্স, মাইক্রোটিকের ফিচার্স, লেটেস্ট আপডেট, এগুলো সম্পর্কে ওরা আসলে জানায়। বিভিন্ন দেশে প্রোগ্রাম গুলা হয়। 2021-এর পরে মনে হয় না আর হয়েছে, কোভিড এর আগ পর্যন্ত হয়েছে। বাংলাদেশের একটা হওয়ার কথা ছিল ওই সময়, বাট সামহাও এটা হয় না আর কি।
আবার ভবিষ্যতে যদি কখনো হয়, সেটা mam.microtik.com, এখান থেকে আপনি ঘাটলে জানতে পারবেন আর কি আপকামিং শিডিউল ওদের কোথায় আছে। আচ্ছা, মাইক্রোটিক মূলত হচ্ছে একটা হার্ডওয়্যার সফটওয়্যার ম্যানুফ্যাকচারার। ওরা আসলে রাউটার তৈরি করে এবং রাউটার রিলেটেড বা নেটওয়ার্ক রিলেটেড প্রোডাক্টসই আসলে ওরা তৈরি করে। শুরুর দিকে তারা ইন্ডিভিজুয়ালি কোনো ছোট কোম্পানি, আইএসপি কোম্পানিগুলোকে টার্গেট করতো। তবে এখন তারা ওয়াইড রেঞ্জে যে কোনো সব ধরনের অর্গানাইজেশনের জন্য আসলে রাউটার বোর্ড ডিজাইন করতেছে, ওদের ওয়েসের ডিজাইনটা ওইভাবে রাখছে। এবং মোটামুটি অলমোস্ট সব প্রতিষ্ঠানে ইজিলি নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য মাইক্রোটিকের রাউটার এখন বহুলভাবে ব্যবহার করা হচ্ছে। এটা আমরা এখানে হয়তো বা সবাই কম বেশি জানি। আচ্ছা, তো এই হচ্ছে লাশিয়ার ল্যাটভিয়া নামক জায়গা। জাস্ট ফর জেনারেল নলেজ পারপাস জানতে পারেন। আর হচ্ছে ওই যে যেটা বলছিলাম, বাংলাদেশের মধ্যে যেমন ঢাকা, রাশিয়ার মধ্যে হচ্ছে ল্যাটভিয়া। ওই ল্যাটভিয়াতে রিগা নামক একটা প্লেস আছে, যেটা যেমন ঢাকার মধ্যে যেমন আমি বলছিলাম মতিঝিল। তো সেই প্লেসটাতে হচ্ছে মাইক্রোটিকের মূল হেড অফিস, বা যে এখান থেকেই এখন মাইক্রোটিকের সব অপারেশন কন্ট্রোল করে। যদিও ওদের প্রোডাকশন ওখানে সব হয় না, চায়নাতে হয়, বাট হেড অফিসটা হচ্ছে এখানে, এখান থেকে সবকিছু পরিচালিত হয়। আচ্ছা, মাইক্রোটিক রাউটারের ওএস ফিচার নিয়ে যদি আলোচনা করি, প্রথমেই বলছি শেষ করা যাবে না, এটার মধ্যে অসংখ্য ফিচার আছে। তো এক কথায় যদি বলি, আপনি নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য যা যা ফিচার প্রয়োজন প্রফেশনাল গ্রেডে, অবশ্যই টিপি লিঙ্ক দিয়েও চাইলে কিন্তু আমরা নেটওয়ার্ক ম্যানেজ করতে পারি, কিন্তু টিপি লিঙ্ক দিয়ে তো আপনি প্রফেশনালি হ্যান্ডেল করতে পারবেন না। ইউজারদেরকে ব্যান্ডউইথ দেওয়া, সেখানে ফায়ারওয়াল করা, ছোট পরিসরে পারা সম্ভব, বাট প্রফেশনাল লেভেলে যে কাজগুলো আমাদেরকে নেটওয়ার্কিং এ করতে হয়, সেটা আসলে ওই টিপি লিঙ্ক রাউটারে সম্ভব না। সেটার জন্য আমাকে মাইক্রোটিক, সিসকো বা জিউনিপার এই ধরনের রাউটার আমাকে ব্যবহার করতে হবে। কিন্তু মাইক্রোটিকে আদার গুলা থেকে মূল যে ফিচারটা হচ্ছে, এখানে আমরা গ্রাফিক্যালি খুব ইজিলি কনফিগার করতে পারি। আর অন্যান্য গুলাতে হয়তো বা কমান্ড লাইনের উপরে কাজ করতে হয়, কিন্তু মাইক্রোটিকে আপনি কমান্ড লাইন এবং গ্রাফিক্যালি বোথ এন্ডে আপনি কাজ করতে পারবেন। আর এখানে সব জিনিসই গ্রাফিক্যালি ম্যানেজ করা সম্ভব। জিইউআইটা এটার অনেক পাওয়ারফুল, যার কারণে হচ্ছে আমরা এই মাইক্রোটিকটার এত জনপ্রিয়তা। বাদ বাকি সব কাজই সেম, যে কাজ আপনি মাইক্রোটিক দিয়ে করেন সেটা আপনি সিসকোতেও করতে পারবেন, জিউনিপারেও করতে পারবেন, কিন্তু মাইক্রোটিকে কিছু কাজ বেশি করা যায়, যেটা হয়তো বা ওগুলাতে করা সম্ভব না। যেমন সিসকো রাউটারে যদি আপনি একটা নেটওয়ার্ক ম্যানেজ করেন, ওখানে কিন্তু ব্যান্ডউইথ আপনি ম্যানেজ করতে পারতেছেন না, আলাদা একটা ব্যান্ডউইথ ম্যানেজারের প্রয়োজন হবে, যেটা হয়তো বা মাইক্রোটিকের মধ্যে বিল্ট ইন আছে। আবার ধরেন, আমি একটা জাস্ট কম্পারিজন দেখাচ্ছি, অনেকে হয়তো বা আমরা এটা জানি, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আবার অনেকে আছে ধরেন, সিসকো রাউটারে আমরা এসিএল দিই, এটা দামগুলো যারা চিনেন আর কি, তারা হয়তো বা জিনিসগুলো ভালো বুঝবেন। তো সিসকো রাউটারের এসিএল এ কিন্তু আমরা সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি বলতে পারি, কিন্তু মাইক্রোটিকের ফায়ারওয়ালে আপনি ইউআরএল ধরে বা ডোমেন ধরেও কিন্তু ব্লক করতে পারবেন। এই ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এটার মধ্যে আছে। তার মধ্যে আপনি এখানে লোড ব্যালেন্সিং করতে পারবেন, অর্থাৎ আপনার দুইটা আইএসপি থাকলে তাদের মধ্যে ফেইল ওভার, লোড ব্যালেন্সিং, তারপর ডিএসসিপি করতে পারবেন, প্রক্সি, হটস্পট, ব্যান্ডউইথ ম্যানেজ, ফায়ারওয়াল, আরো অনেক ফিচার এটার মধ্যে আছে, ভিপিএন টানেলিং সহ শুরু করে। আর এটার আপনি যত ফিচারই ইউজ করেন না কেন, পাওয়ার কনজাম্পশন অন্যান্য রাউটার গুলোর তুলনায় খুবই কম। কিছু নেগেটিভ দিকও আছে, সেটার দিকে আর গেলাম না আর কি, কারণ গ্রাফিক্যালি ম্যানেজ করার ক্ষেত্রে মাইক্রোটিকের চেয়ে ভালো সলিউশন এখনো মনে হয় না কারো কাছে আছে। আচ্ছা, আপনাদের হয়তো বা প্রশ্ন থাকতে পারে, আমার মনে হয় আমি একটু শেষ করে যাই, তারপরে ইনশাল্লাহ সব প্রশ্নই নিবো আর কি। মাঝখানে ইন্টারাপ্ট করার আর কি সুযোগ দিলাম না। আমি প্রশ্নগুলো নিব, একটু জাস্ট ওয়েট করবেন সবাই ইনশাল্লাহ। আচ্ছা, তো একটু আগে আমরা একটা টার্ম শিখছি যে রাউটার বোর্ড, তাই না? এই হচ্ছে রাউটার বোর্ড। তো রাউটার বোর্ড দেখতে আসলে ওই যে আমরা যে কম্পিউটারে মাদারবোর্ড দেখছি না, এই মাদারবোর্ডের মতোই আসলে, আর কিছু না। এটার মধ্যে চিপ আছে, সিপিইউ আছে, মেমোরি আছে, বিভিন্ন রকম রম আছে। তারপরে কিছু কিছুটাতে হচ্ছে বাজারও থাকে, যেটা স্পিকার হিসেবে কাজ করে, অর্থাৎ যেটা দিয়ে আপনি ওই মাইক্রোটিক বুট হইলে বা রিবুট হইলে সাউন্ড দেয়। এরকম যে কম্পোনেন্টস গুলো আমরা কম্পিউটারে দেখতে পারি, সেম রকম জিনিসগুলো মাইক্রোটিকের রাউটার বোর্ডের মধ্যে থাকে। এটাকে আমরা মূলত মাদারবোর্ড বলি আর কি, অন্যান্য ডিভাইস গুলোর ক্ষেত্রে, মাইক্রোটিকের ক্ষেত্রেও তাই। আর এখানে মূল যেটা হচ্ছে ওই যে RJ45 এর পোর্ট গুলা থাকে, এই RJ45 পোর্ট যেগুলোর মাধ্যমে আমরা নেটওয়ার্কের আইপি দিব বা এই ডিভাইস গুলোকে কানেক্ট করব। কিছু কিছু মাইক্রোটিকে আবার আলাদা র্যাম স্লটও থাকে। তো এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখা হয়েছে যে দেখতে কেমন একটা রাউটার বোর্ড। অনেক ধরনের রাউটার বোর্ড আছে, আপনার মাইক্রোটিকের সাইটে গেলে মডেল দিয়ে সার্চ করলে ওই রাউটারের ভিতরের পার্টস গুলা দেখতে কি রকম, ওখান থেকে ডিরেক্ট ছবি পাবেন।
এখানে এটা এটা সম্ভবত একটা 450G এর ছবি থেকে নেওয়া আছে, যতটুকু আমার মনে পড়ে আর কি, জাস্ট দেখানোর জন্য। আর রাউটার বোর্ড হচ্ছে এই যে মাদার বোর্ডটা আপনারা দেখতেছেন, এটাকে বলি আমরা হচ্ছে রাউটার বোর্ড। আর রাউটার ওএস হচ্ছে এটাকে চালানোর জন্য বা এটার ভিতরে যে সফটওয়্যারটা লোড করা থাকে, যেটা হচ্ছে এটার অপারেটিং সিস্টেম হিসেবে আমরা জানি, ওইটাকে হচ্ছে রাউটার ওএস বলে। আর যখন আপনি মাইক্রোটিক রাউটার বলতেছেন, আসলে এর ভিতরে রাউটার ওএস এবং রাউটার বোর্ড দুইটাই আছে এবং পুরোটা কেসিং এর মধ্যে আছে। তখন আমরা এটাকে এক বাক্যে বলে দিচ্ছি মাইক্রোটিক রাউটার। রাউটার বোর্ড আর রাউটার ওএস, এই দুইটা মাইক্রোটিকের ক্ষেত্রে টার্মগুলা একটু বোঝা উচিত। কাজে লাগবে না রিয়েল লাইফে, বাট আপনার নলেজের জন্য আর কি, আপনি জানবেন ওদের ফোরামে যখন আপনি প্রশ্ন করবেন তখন দেখবেন যে টার্ম গুলা নিয়ে ওরা কথা বলে। আমরা ডিরেক্টলি আসলে এগুলাকে মাইক্রোটিক রাউটার হিসেবেই বলি বা কল করি। আচ্ছা, সেখানে কয়েকটা স্যাম্পল হচ্ছে মডেল দেখানো আছে। মাইক্রোটিকের মডেল আরো অনেক আছে। তো মাইক্রোটিকের সবচেয়ে টপ যে মডেলটা, সেটাকে আমরা বলি হচ্ছে সিসিআর বা ক্লাউড কোর রাউটার হচ্ছে বলি। তো উপরে দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন রকমের ডিজাইনের আছে। এসএফপি পোর্ট দিয়ে আসে, ইথার এখানে যেটা দেখানো আছে এটা মনে হয় সম্ভবত 12টা ইথার পোর্ট আছে এটার মধ্যে। ঠিক আছে। আবার সবগুলো এসএফপি পোর্টও দিয়ে আছে, কিছু এসএফপি কিছু ইথার পোর্ট বিভিন্ন রকম কনফিগারেশনে পাওয়া যায়, যেভাবে যেটা প্রয়োজন পড়ে। এটা হচ্ছে এটার একদম টপ গ্রেডের রাউটার, যেখানে আপনার প্রচুর পরিমাণ ব্যান্ডউইথ ম্যানেজ করতে হবে, বেশি ইউজার ম্যানেজ করা লাগবে, সেই জায়গায় হচ্ছে এটা ইউজ করে। আর একদম ছোট এন্ডে বা বাসা বাড়িতে বা অফিস আদালতে ছোট পরিসরে ইউজ করতে গেলে হেক্স সিরিজটা আমরা ইউজ করি। শুধু যে হেক্স ইউজ করি এমন না, আরো অনেক সিরিজ আছে আর কি, বোঝানোর জন্য আর কি দেখানো হচ্ছে। এটাও একটা মাইক্রোটিক রাউটার। আর এদিকে হচ্ছে একটা 450G সিরিজ, এটা হচ্ছে আমাদের সময় আমরা ব্যবহার করতাম, এটা এখনো আছে বাজারে। এখন এটা আপনি সার্চ দিলে পাবেন হচ্ছে 450G X4। 4 পোর্ট বা 5 পোর্টের ছিল, এখন পোর্ট সংখ্যা সেম কিনা আমার জানা নাই, দেখতে হবে। এটার মধ্যে একটা কনসোল পোর্ট আছে, আমরা চাইলে সিরিয়াল কেবল দিয়ে এটাকে কনফিগার করতে পারি সিএলআই ইন্টারফেস দিয়ে। আবার চাইলে আপনি এটা গ্রাফিক্যালি ইথার পোর্ট দিয়ে উইনবক্স দিয়ে ঢুকিয়েও কনফিগার করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে মাইক্রোটিকের সার্টিফিকেশন পার্টটা দেখানো আছে। এখানে ট্রেনিং আরো অনেক আছে, স্লাইডের দেখা সৌন্দর্যের জন্য এতটুকু রাখা আছে, অর্থাৎ এখানে আরো অ্যাড হবে যেগুলোর নামটা একটু পরে দেখতে পারবেন। আপনাকে মাইক্রোটিক ট্রেনিং করার পরে আপনি যদি সার্টিফিকেশন দিতে চান, তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনাকে এমটিসিএন এ সার্টিফিকেশনটা নিতে হবে, মানে এমটিসিএন এর পরীক্ষাটা দিতে হবে। এখানে 25টা অবজেক্টিভ থাকে, যেখানে মাল্টিপল চয়েস থাকতে পারে অথবা একই প্রশ্নের একাধিক উত্তর হইতে পারে। এই দুই রকম ধরনেরই প্রশ্ন মিলায় থাকে। প্রশ্ন খুব একটা কঠিন না, আপনি ট্রেনিংটা যদি ঠিকভাবে করেন তাহলে বাকিটা আপনি পরীক্ষার হলে এমনিই পারবেন। মাইক্রোটিকের এক্সামটা ওপেন বুক এক্সাম হয়, অর্থাৎ আপনি গুগল সার্চ করতে পারবেন। অনেকে ক্ষেত্র বিশেষে চ্যাট জিপিটি ইউজ করে, কিন্তু ট্রেনিং সেন্টার বা এক্সাম সেন্টার এটা নিষেধ করে আর কি। এছাড়া আপনি মাইক্রোটিকের অনেক ডকুমেন্টেশন সাইট আছে, ইউটিউব গুগল যে কোনো জায়গা থেকে আপনি সার্চ করতে পারবেন, দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। মাইক্রোটিক পরীক্ষায় আসলে সহজে কেউ ফেল করে না আর কি। ইচ্ছা করে চাইলে যদি ফেল করতে চায় তাও মনে হয় অনেক কষ্ট হবে যদি আপনি ফেল করতে চান আর কি। সহজে ফেল করে না। তবে এমটিসি এর এটা একটু ক্রিটিক্যাল আছে, এখানে রাউটিং আর অনেক কনসেপ্ট জানা লাগে, এটাতে অনেকে ফেল করে, আমি ফেল করতে দেখছি। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে ভাইয়া, টেনশন নিয়েন না, পুরো রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিবে ইনশাল্লাহ। তো এমটিসিআরিটা হচ্ছে অনেকে ফেল করে। রাউটিং এর অনেক কনসেপ্ট বা থিওরি পড়তে হবে, হয়তো বা এটা আমিও আপনাদের সাথে শেয়ার করব। বাট দেখা যায় যে স্টুডেন্টদের যেটা হয়, থিওরি অনেকে পড়তে চায় না, দেখা যায় প্র্যাকটিক্যাল কাজটাতেই বেশি ফোকাস থাকে। আমি দুইটাতেই ফোকাস দিই, বাট থিওরি যদি না পড়েন তাহলে এমটিসিআর তে ফেল করার চান্স বেশি। এমটিসিএন তে আপনি প্র্যাকটিক্যাল ভালো মতো পারলেই পাশ করে যাবেন, সমস্যা নাই। এমটিসিএন এর পরে আপনি এমটিসিআরই দিতে পারবেন। এমটিসিএন এ দিয়ে দিলে আপনি যে কোনো কোর্সেরই পরীক্ষা দিতে পারবেন, যেমন আমি এমটিসিএসিও দিছি। আর এমটিসিএন এ যদি দিতে হয় সেক্ষেত্রে আপনাকে এমটিসিএন এ আগে দিতে হবে, দেন এমটিসিআর এ দিতে হবে, এরপর এমটিসিআইন এ দিতে হবে। এটার টপিকটার মেজর পার্ট হচ্ছে বিজিপির উপরে কনভার্ট করে। বিজিপি নিয়ে হচ্ছে এটা মূলত, মানে ট্রেনিং। সিআরইটা হচ্ছে ওএসপিএফ নিয়ে, আমরা এখানে বিজিপিও পড়বো। এখানে ওএসপিএফ আর স্ট্যাটিক রাউটিং এবং রাউটিং এর বেসিক্স নিয়ে হচ্ছে, আর ভিপিএন টানেলিং হচ্ছে মূল লক্ষ্য। আর এমটিসিএন হচ্ছে একদম বেসিক কোর্স মাইক্রোটিকের। আচ্ছা, এখানে আরো অনেক সার্টিফিকেশন আছে, যেটার ছবিটা পরবর্তীতে আসতেছে। এই যে এখানে দেখেন, এখানে প্রতিটা কোর্সের হচ্ছে নাম দেওয়া আছে,
যেমন এমটিসিএন এর ফুল ফর্ম কি, এমটিসিআর এর ফুল ফর্ম কি, এরকম বাকিগুলোরও নাম দেওয়া আছে। যেমন আমি করছি এমটিসিএসি, সেটার ফুল ফর্ম হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড সিকিউরিটি ইঞ্জিনিয়ার। অর্থাৎ মাইক্রোটিকের সিকিউরিটির উপরে একটা ট্রেনিং। মাইক্রোটিকে আপনি সিকিউর কিভাবে রাখবেন, শুধু কনফিগারেশন করলেই তো হবে না বা রাউটিং করলেই তো হবে না, এটা সিকিউরিটিও ভালোভাবে মেনশিওর করতে হবে। কিছু কিছু সিকিউরিটি আমি কোর্সের মধ্যেই দেখাবো, যেটা আমি ওখানে শিখছি। তবে সিকিউরিটির জন্য ওদের আলাদা একটা ট্রেনিং আছে। এরকম বিভিন্ন জিনিসের উপরে স্পেশালাইজ ট্রেনিংও ওরা প্রোভাইড করে। আচ্ছা, এই সবগুলো হচ্ছে মাইক্রোটিকের মূল ট্রেনিং, যেখানে শুধু এমটিসিএনটা আপনাকে দিতে হবে ফার্স্টে। এরপর আপনি চাইলে যে কোনোটাই করতে পারবেন। আচ্ছা, মাইক্রোটিকের ক্যারিয়ার অপরচুনিটি যদি আমি বলি, এটা তো আসলে বলার কিছু নাই। মাইক্রোটিক জানলে চাকরি হবে না, এটা মানে বলা টাফ। শুধু মাইক্রোটিক আর সিসিএনএ বা সিসকো ডিভাইস, যেটাকে আমরা সিসিএনএ বলি, সিসিএনএ আর এমটিসিএনএ এই দুইটাই যদি প্রপারলি আপনার জানেন, এন্ট্রি লেভেলে আপনার জব হয়ে যাবে, যেখানে 15 থেকে 30 হাজার টাকা স্যালারি ধরে। এরপরে আপনার স্কিলস এর উপর ডিপেন্ড করে, যদি আপনি ভালো কাজ শিখতে পারেন, সেক্ষেত্রে স্যালারি অনেক ভালো রেঞ্জ পর্যন্ত যাওয়া সম্ভব। এবং মাইক্রোটিকের ক্যারিয়ার অপরচুনিটি আপনি আইএসপি বলেন, আইআইজি বলেন, এনটিটিএন, টেলিকমিউনিকেশন, বিভিন্ন গভর্নমেন্ট অফিস, প্রাইভেট অফিস, সব জায়গায় মোটামুটি মাইক্রোটিকের এখন ব্যবহার আছে। আচ্ছা, তো মাইক্রোটিকের কোর্সের একটা কোর্স প্রি রিকুইজিট থাকে, এটা মাইক্রোটিকের আসলে ফরম্যাটে স্লাইডটা বানানো আর কি। তো আপনাকে টিসিপি আইপি সাবনেটিং জানতে হবে। হ্যাঁ, যদি আপনি না জানেন অসুবিধা নেই, এটা আমি সেকেন্ড ক্লাসে পড়াইনি, প্রথম ক্লাসের পরে। প্রথম ক্লাস হচ্ছে মাইক্রোটিক ইনস্টলেশন শিখাই। এর পরবর্তী ক্লাস হচ্ছে আমরা মাইক্রোটিকের হচ্ছে আইপি সম্পর্কে, সরি, আইপি সাবনেটিং সম্পর্কে জেনে তারপর বেসিক কনফিগারেশনে যাই। আর এটা যদি জানা থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাডেড বেনিফিট পাবেন। পাশাপাশি হচ্ছে আপনি বেসিক নেটওয়ার্কিং, ওয়েসেল লেয়ার মডেলগুলো যদি চিনেন, তাহলে ভালো। না হলে আমাকে পড়ায় নিতে হবে আর কি। এই, আপনি ইউটিউব থেকে চাইলে IPv4 এর টিউটোরিয়াল গুলো দেখতে পারেন। আর মাইক্রোটিকের সাইটের একটা লিংক দেওয়া আছে, চাইলে এই সাইট থেকে আপনি একটা টেক্সট এক্সাম দিতে পারেন, যদি আপনি দিতে চান যে মাইক্রোটিকের পরীক্ষাটা কেমন হয়। এই জায়গাটায় আমি একটু ইন্টারাপ্ট করি, একটু দেখাই। ধরেন আমি যে লিংকটা দিছি, আপনি এই লিংকটাকে শুধু কপি করে যদি ব্রাউজারে পেস্ট করেন, সম্ভবত প্রথমে ঢুকবে না, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট ফ্রিতে খুলতে পারবেন, টাকা লাগবে না। এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিন। একটা মিনিট, আমার পাসওয়ার্ডটা সেভ করা ছিল, নাহলে আবার বারবার টাইপ করতে হবে। আমি একটু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাই। আচ্ছা, তাহলে লগ ইন করি আমরা। এই যে লিঙ্কটা, অ্যাকাউন্ট খোলার পরে লিঙ্কটাতে গেলেই এখানে যে একটা স্যাম্পল পরীক্ষা আছে, এখানে এইরকম টাইপের প্রশ্ন হয় আর কি, কোনো সিমুলেশন থাকে না। এই জন্যই বলছি পাস করা খুব একটা কঠিন না। জাস্ট মাল্টিপল চয়েস, যেমন এই প্রশ্নটার মাল্টিপল উত্তর হইতে পারে, এই জন্য এরকম আছে। আর কিছু প্রশ্ন যে একটাই অ্যান্সার হইতে পারে, রেডিও বাটন দিয়ে যেগুলো আর কি। এই দুই ধরনের প্রশ্নই থাকে আর কি। আর ট্রু ফলস থাকে কিছু কিছু ক্ষেত্রে, একটা দুইটা ট্রু ফলসও থাকতে পারে। এই যেমন এখানে একটা ট্রু ফলস আছে, এটা আইদার ট্রু আর ফলস। তা আপনি চাইলে এই স্যাম্পল এক্সামটা দিয়ে বুঝতে পারেন যে আপনার কন্ডিশন কেমন, বা নেটওয়ার্কিং আপনি কতটুকু জানেন। একটা অ্যাকাউন্ট খুলে নিয়েন, ট্রেনিং করেন আর না করেন, এটা ট্রেনিং, একটা অ্যাকাউন্ট খুলে রাখলে কাজে দিবে ভবিষ্যতে। আচ্ছা, আচ্ছা, এখানে মাইক্রোটিকের কোর্স সাইনটা দেওয়া আছে, এটা একটু চেঞ্জ আছে, ওইলটি এখানে নাই আর কি। এটা আমার অন্য একটা ট্রেনিং এর হচ্ছে যে বানানো আর কি। এটা এমটিসিআর এর উপরেই আর কি আছে। এখানে একটু এটা এডিট হবে, আমি ঠিক করে দিয়ে দিব। এখানে মূলত আমাদের 13টা ক্লাস হবে, যেটা পরবর্তীতে একটা স্লাইডে আমি অ্যাড করে নিয়েছি। তো এটাও ঠিক করে দিব না। তো 13টা ক্লাসের মধ্যে আমরা এমটিসিএনএ আর এমটিসিআর এর ফুল টপিক গুলো কাভার করব। আচ্ছা, যেহেতু এই কথাটা চলে আসছে, আমি একটা ক্লাস আউটলাইন আপনাদেরকে দেখাই। পাশাপাশি দেখায় গেলে আসলে ইজি, পরবর্তীতে দেখানোটা একটু টাফ বা মনেও থাকবে না, তাহলে বুঝতে পারবেন আর কি বিষয়টা। একটু সময় দিবেন, আমি একটা ক্লাস শিডিউল আউটলাইন খুলে দেখাই, তাহলে এই জিনিসটা ভালো বুঝবেন। আচ্ছা,
এখানে জাস্ট এই অংশটা দেখেন, তাহলে ভালো বুঝবেন আর কি। আমি একটু জুম করে দিই, আশা করতেছি দেখা যাচ্ছে। তারপরে আপনারা একটু মাঝে মধ্যে রেসপন্স করেন, তাহলে আর কি বোঝা যায় যে দেখতেছেন কিনা বা বুঝতেছেন কিনা কথা। আচ্ছা, এই টোটাল হচ্ছে আমাদের 13টা ক্লাস লাগে, এটা বাদ, এটা থাকবে না, এখানে এটা ভুল দেওয়া আছে। আর যেখানে আমরা হচ্ছে আহ প্রথম ক্লাসে হচ্ছে মাইক্রোটিক ইনস্টল কিভাবে করে সেটা আমরা শিখবো। এটা আমাদের রিয়েল লাইফ লাগবে না যদি আমরা রাউটার নিজেরা তৈরি না করি। ডিরেক্টলি যদি রাউটার আপনি কিনে আনেন, তাহলে আপনার কাজ হবে সেকেন্ড ক্লাস থেকে বেসিক কনফিগারেশন, জিইউআই মোড। ঠিক আছে, এটা আমরা সিএলআই মোডও দেখবো। আর এই ক্লাসটাতে হচ্ছে আইপি অ্যাড্রেসিং সম্পর্ক শেখানো হবে। অর্থাৎ আইপি অ্যাড্রেসিং এর যে ক্লাস, সাবনেটিং, এগুলো যদি না বুঝে থাকেন, সেটা আগে পড়ায় নেওয়া হয়, যাতে যারা না জানেন তাদের ক্ষেত্রে উপকার হবে। এরপর হচ্ছে আমরা বেসিক কনফিগারেশন যাই। আচ্ছা, এরপরে ক্লাস থ্রিতে হচ্ছে আমরা মাইক্রোটি কিভাবে ব্যাকআপ নিব, রিসেট করব, মাইক্রোটি কিভাবে আপডেট করতে হয়, বিভিন্ন ধরনের এক্সেস ইউজার, রিড ইউজার থাকতে পারে, রাইট ইউজার থাকতে পারে, ফুল ইউজার থাকতে পারে, এগুলা কিভাবে কনফিগারেশন করে, কাকে কোন এক্সেস দিব, কার এক্সেসে কতটুকু লিমিটেশনস থাকবে, এগুলো আমরা এখান থেকে সেট করা শিখবো। এরপরে মাইক্রোটিকে কি কি উপায়ে আপনি লগ ইন করতে পারেন, মাইক্রোটিকের কি কি উপায়ে লগ ইন করা যায়, কোনগুলা চালু রাখবো, কোনগুলা বন্ধ করব, লগ ইনের সার্ভিস গুলাকে পোর্ট কিভাবে চেঞ্জ করে, আলাদা করে এইভাবে এক্সেস কন্ট্রোল করবেন, এই ডিটেলও আমরা এখানে দেখব। আমি ইন শর্টে বলতেছি, যাতে আপনি একটা ধারণা বুঝতে পারেন যে কি কি আমরা শিখবো আর কি। আর ডিটেল আউটলাইনও আছে, আমি দিব। আর হচ্ছে এখানে মাইক্রোটিকের উইকি জিনিসটা কি, এটা হচ্ছে মাইক্রোটিকের ম্যানুয়াল, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এখান থেকে হেল্প নেবেন, মাম জিনিসটার ডকুমেন্টস গুলা কোথা থেকে পাবেন, মামের যে ইভেন্ট হয় সেই ইভেন্টের আপনি চাইলে লাইভ সেশন গুলা দেখতে পারবেন, কিভাবে দেখে, বাংলাদেশে যদি কখনো মাম হয় সেটার ইনফরমেশন কোথায় পাবেন, এই রিলেটেড নলেজ গুলো পাবেন। আর এরপরে মাইক্রোটিক যদি আমরা নিজেরাই ইনস্টল করি, লাইসেন্স কিভাবে কিনতে হয় বা লাইসেন্সিং এর বিষয়গুলো জানবো। তবে রাউটার কিনলে লাইসেন্সিং নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, রাউটারের মধ্যে বিল্ট ইন লাইসেন্স দেওয়া থাকে। যে রাউটারটা যতটুকু ক্যাপেবল, সেই অনুযায়ী লাইসেন্সের মধ্যে আপনাকে দেওয়া থাকবে, বা ওই প্রয়োজন অনুযায়ী আর কি তারা দিয়ে দেয়। আচ্ছা, এরপর হচ্ছে 4 নাম্বার ক্লাস হচ্ছে আমরা বেসিক কনফিগারেশন সিএলআই মোডে শিখবো। সিএলআইটা চাইলে প্রথমেও দেখানো যায়, প্রথমে দেখাই না এই জন্য কারণ প্রথমে দেখলে অনেকের কাছে এটা কঠিন মনে হবে, বাট আসলে সিএলআই আরো সহজ গ্রাফিক্যাল থেকে। কাজ করলে বুঝবেন, গ্রাফিক্যালে কাজ করার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে হচ্ছে সিএলআই তে আপনি কিছু অ্যাডেড বেনিফিট পাবেন। দেখবেন যে গ্রাফিক্যালি আমরা যেভাবে কাজ করি, সিএলআই তে কমান্ড গুলা ওইভাবে লিখলেই হয়। যাক, এটা কাজ করার সময় দেখবেন। তারপরে মাইক্রোটিকের ভিতরে আমরা কিভাবে ডিএসসিপি তৈরি করতে পারি, রাউটার অনেকগুলো টুলস আছে, সেগুলো আমরা কিভাবে ব্যবহার করে, কোন টুলস এর কাজ কি, কোনগুলো আমাদের কাজে লাগে, এগুলো আমি দেখবো। আপনাদেরকে ড্রাইভের মধ্যে এই ক্লাস ওয়ানের একটা ভিডিও দেওয়া আছে, আর এই ক্লাস ফাইভের একটা ভিডিও দেওয়া আছে। চাইলে ওটা আপনারা আজকের ওরিয়েন্টেশন ক্লাস শেষে আপনি চাইলে প্লে করে দেখতে পারেন, আইডিয়া পাওয়ার জন্য যে আমি কিভাবে পড়াই। আচ্ছা, দেন ক্লাস ফাইভে হচ্ছে আমরা মাইক্রোটিকের ব্রিজ নামক একটা ফাংশন আছে, এটার ডিটেলস কিভাবে ইউজ করে সেটা আমরা দেখব। মাইক্রোটিকের মধ্যে যদি বিল্ট ইন ওয়াইফাই থাকে, সেটাকে এপি মোডে বা স্টেশন মোডে আপনি কিভাবে কনফিগারেশন করবেন, এটাও আমরা এখানে দেখে নিব। আচ্ছা, এরপরে ক্লাস সিক্সে আমরা দেখবো হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, কিভাবে হচ্ছে ব্যান্ডউইথটা ম্যানেজ করতে হয়, ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের আন্তঃবান্ত, শেয়ার্ড ব্যান্ডউইথ, ডেডিকেটেড ব্যান্ডউইথ, ডে নাইট ব্যান্ডউইথ, সিম্পল কিউ দিয়ে ব্যান্ডউইথ, পিসি কিউ বেসড ব্যান্ডউইথ, এই যত রকমের ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের ট্রিক্স আছে বা টেকনিক আছে, সেগুলো আমরা এখানে দেখবো। এরপরে ক্লাস নাম্বার সেভেনে হচ্ছে কিভাবে হচ্ছে আপনার পিপিইউ সিস্টেমটা আপনি সেট আপ করবেন, যেটা আমাদের আইএসপি তে খুব প্রয়োজন। পিপিই সিস্টেমের সুবিধা অসুবিধা সম্পর্কে সেখানে ডিটেল বলবো। এই সম্পূর্ণ সিস্টেম কিভাবে একটা মাইক্রোটিকে তৈরি করবেন, কি কি জিনিস খেয়াল রাখতে হবে, কোথায় কিভাবে কি ম্যানেজ করবেন, এই ডিটেলটা আসলে ওইখানে দেখাবো। এই ক্লাস 1 থেকে 7 আর ক্লাস একটা ফায়ারওয়ালের ক্লাস আছে, ওটা এখানে মিস পড়ে গেছে, আমি এটা অ্যাড করে দিচ্ছি, দাঁড়ান। 14 নাম্বার ক্লাসটা মিস পড়ে গেছে এখানে। ওই 1 থেকে 7 আর হচ্ছে ওই 14 নাম্বার ক্লাসের ফায়ারওয়াল, এতটুকু যদি শেষ করেন, তাইলে হচ্ছে আপনার এমটিসিএন এর পার্ট শেষ। এমটিসিএন এ আর এখানে দা ডুড 1 থেকে 7, তারপর হচ্ছে 12 নাম্বার ক্লাসের দা ডুড এবং 14 নাম্বার ক্লাসের হচ্ছে ফায়ারওয়াল, এতটুকু যখন আপনি পড়বেন, আপনার এমটিসিএন এর পার্ট শেষ। আচ্ছা, ক্লাস 8 থেকে হচ্ছে অ্যাডভান্স টপিক গুলা শুরু হবে, যেখানে আমরা রাউটিং এর পার্ট দেখব। এমটিসিএন এ তো রাউটিং এর একটা ছোট পার্ট আছে, আবার এমটিসিআর তো রাউটিং এর
বাকি পার্ট গুলো আছে। বিজিপি আসলে এমটিসিএনএ বা সিআরই কোনোটাতেই নাই, কিন্তু রিয়েল লাইফে আপনার কাজে লাগবে, এই জন্য এটা সিলেবাসে রাখা আছে। তো রাউটিং এর ক্লাসটাকে টোটাল দুইটা পার্টে ভাগ করা আছে। এখানে মোটামুটি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলে যতটুকু আমাদের প্রয়োজন পড়ে সেটুকু এখানে আপনাকে দেখানো হবে। আচ্ছা, এরপরে ক্লাস 10-এ যেটা পড়ানো হবে এটাও একটা এমটিসিআর এর টপিক, অর্থাৎ সাইট টু সাইট ভিপিএন টানেলিং আমরা যেটাকে বলি। মাইক্রোটিক দিয়ে কিভাবে জিআরই অথবা আইপিআইপি অথবা ইউআইপি টানেল আপনি করবেন, এবং এর মধ্যে কিভাবে আইপিসেক দিয়ে সিকিউরিটি দিবেন, আইপিসেক কিভাবে ডেপ্লয় করবেন সেটা আমরা দেখব। এর সাথেও ক্লায়েন্ট সার্ভার ভিপিএন কিভাবে কনফিগার করে, পিপিটিপি, এল2টিপি, ওপেন ভিপিএন, এগুলো আমরা দেখব। আচ্ছা, দারুড হচ্ছে মাইক্রোটিকের একটা মনিটরিং সফটওয়্যার, ফ্রি মাইক্রোটিকের সাথে আছে। সবগুলা ভার্সনে সাপোর্ট করে না, বাট যেগুলাতে করে কিভাবে এটা আপনি কনফিগার করবেন, এটাতে কিভাবে ডিভাইস গুলো অ্যাড করবেন, ডিভাইস গুলা কিভাবে রিয়েল টাইম মনিটরিং করবেন, সেটা হচ্ছে এখানে শেখানো হবে। এটা একটা ছবি স্লাইডে আছে, দেখলে বুঝতে পারবেন, আইডিয়া পাবেন আর কি। এবং প্লাস ভিলেন মাইক্রোটিক কিভাবে কনফিগার করে। আচ্ছা, এরপর হচ্ছে 13 নম্বর ক্লাসে আমরা লিঙ্ক রিডান্ডেন্সি, অর্থাৎ আপনার মাইক্রোটিকে যদি একাধিক কানেকশন থাকে, আপনার দুইটা বা তিনটা আইএসপি বা ইন্টারনেট কানেকশন যদি থাকে, সেটার মধ্যে আপনি ফেল ওভার কিভাবে করবেন বা পলিসি বেসড রাউটিং কিভাবে করবেন। পলিসি বেসড রাউটিংটা হচ্ছে আপনার ধরেন দুইটা ল্যানের একটা অংশকে দুই ভাগ করে একটা প্রাইমারি আইএসপি তে থাকবে আর একটা সেকেন্ডারি আইএসপি তে থাকবে নর্মাল অবস্থায়, এর সাথে ফেল ওভারটা ইন্টিগ্রেট করা যায়। টার্মটাকে ইজিলি বলা হচ্ছে পলিসি বেসড রাউটিং। এটাও কিভাবে কনফিগার করতে হয় সেটা আমরা দেখবো। আর লাস্টলি হচ্ছে ফায়ারওয়ালটা শেষ করতে হবে। এখানে মোটামুটি যতগুলো টপিক আছে, এই ছবিটা আমি দিয়ে দিব না, এই টপিকগুলা যদি সবগুলা শেষ করেন তাহলে আপনি এমটিসিএন এবং এমটিসিআরই দুইটা পরীক্ষায় দিতে পারবেন। এটা এখানে একটু এডিট হবে, তো সেটা আমি ঠিক করে দিয়ে দিব, বোঝানোর জন্য আর কি ওখানে দেখাই দিলাম। এখানে তারপরে স্লাইডটা আপনারা পেয়ে যাবেন, এখানে আর একটু ডিটেলে বলা আছে, এটা দেখে নিন। আমি এখানে আর ডিটেল বললাম না আর কি। তো এই যে দাদুটার ছবি, এখানে তিনটা মনিটর একত্র করে করছে আর কি, আপনি একটা দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। এখানে আপনার সব ডিভাইস গুলাকে রিয়েল টাইম মনিটর করতে পারবেন। এমন না যে শুধু মাইক্রোটিকে মনিটর করতে হবে, আদার যে কোনো ডিভাইস সেটাকে যদি আপনি পিং করতে পারেন বা আপনার মাইক্রোটিক থেকে পিং করা যায়, সেটা ল্যানে থাকুক আর ওয়ানে থাকুক, সেটাকে আপনি এখানে মনিটর করতে পারবেন। আর মাইক্রোটিক হলে কিছু অ্যাডেড বেনিফিট পাবেন, সেটা হয়তোবা যখন আমরা কাজ করব ওই সময় দেখবো। ঠিক আছে। আর ওই গুলার সাথে এই অংশগুলা যদি আমরা কভার করি, এখানে বাকি যে আলাদা করে নামগুলা দেওয়া আছে, তাইলে হচ্ছে আপনার মোটামুটি এমটিসিআর এর টপিক গুলো মোটামুটি কভার হয়ে যাবে। স্লাইড যদি আপনারা পাবেন, এখানে আমি আর ডিটেল বললাম না, কারণ কোন ক্লাসে আপনারা কি পড়বেন সেটা কিন্তু আমি ডিটেল বলেই দিছি। সেটা আমি এখানে অ্যাড করে দিব পরে, ওই পিডিএফটা তখন আপডেট করে দিব আর কি। ঠিক আছে। এখানে এই যে লাস্টের দিকে হচ্ছে আবার দেওয়া আছে আর কি, যে আমরা কোন ক্লাসটাতে কি কি দেখবো, যেটা আমি বলছি আর কি, সেটা এখানে আর একটু ইন ব্রিফ বা শর্টে আর কি দেওয়া আছে বোঝার সুবিধার্থে। তো আপাতত আমি এখানে একটু থামি, আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল একটু কাজ দেখাবো আমি। তো আমি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন একটু নিতে চাচ্ছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা এই পর্যন্ত যতটুকু দেখেছি বা যতটুকু শুনেছি, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? মুকুল ভাই কি আছেন? জি জি, আমি